আমি হিমেল আছি আপনাদের সাথে। তো আজকে এমন একটা ট্র্যাডিশন দেখাতে যাচ্ছি যেই ট্র্যাডিশনের মানুষরা সবাই চুরি করে বিয়ে করে। মানে এক কথায় হচ্ছে এখানকার মানুষদেরকে চুরি করে বিয়ে করতে হয়, ফ্যামিলিগতভাবে কখনোই বিয়ে হয় না। ছেলে এবং মেয়ে যদি দুজন দুজনকে পছন্দ হয়ে যায়, ধরেন বাজারে দুজন দুজনকে দেখলো, দেখার পরে তাদের পছন্দ হয়ে গেল, তখনই কি করবে, ছেলে মেয়েকে তার বাড়িতে নিয়ে চলে যাবে। 15 দিন পরে মা বাবা বলবে যে এখন আসো আমাদের বাড়িতে, আসলে আমরা একটা অনুষ্ঠান করে কোন কোন শর্ত দেওয়া যায় সেই শর্তগুলো দিয়ে তোমাদের বিয়ে পড়াই দেই, ঠিক আছে? ও হচ্ছে মারমা, ওর কাছ থেকে আমি অনেক কিছু জানছিলাম। যেমন কোনো মেয়ে যদি একটা ছেলের বাড়িতে চলে যায় 1 মিনিটের জন্য, তাহলে বিয়েটা হয়ে যায়। এবার মেয়ের মা বাবা না মেনে নিলেও বিয়ে হয়ে যায়, মেনে নিলেও বিয়ে হয়ে যায়। এখন ধরেন মা বাবা যদি জোর করে এ বাড়িতে নিয়ে চলে আসে, মেয়েটা হয়ে যাবে রানী বা হচ্ছে ডিভোর্সই হয়ে যাবে। এই মেয়েকে আর কখনো কেউ বিয়ে একদমই করবে না, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে মারমা সংস্কৃতিতে কোনো মেয়ে যদি 1 মিনিটের জন্য কোনো ছেলের বাড়িতে চলে যায়, এটা বিয়ে হয়ে যাবে। তারপরে না মেনে নেওয়ার আর কোনো সুযোগই নাই। মা বাবাকে মেনে নিতে হবে, অনুষ্ঠান করতে হবে, মেনে না নিলেও বিয়ে হয়ে যাবে। জোর করে আনলে ওই মেয়ে রানী হয়ে যাবে, শেষ। তার মানে হচ্ছে আজকের যে বিয়েটা হচ্ছে, মেয়েটা অলরেডি 15 দিন আগে চলে গেছিলো, এখন হচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে আজকে মানে অনুষ্ঠান হচ্ছে আর কি, বিয়ে তো আগে হয়ে গেছে, তাই না? এইমাত্র কোণে চলে আসছে, মানে বরকে নিয়ে কোণে চলে আসছে। সো এখন সবাই তাদেরকে রিসিভ করতে আসছে এখানে, তাদের ট্রেডিশনাল ড্রেস পরে, এবং অনেক ধরনের সাউন্ড করছে, আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন বা দেখছেন ভিডিওতে। এই যে ওরাও এসে এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে রিসিভ করার জন্য। অ্যাকচুয়ালি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কনেকে, তো তার সাথে দেখা করার জন্য তার আশেপাশের যারা ভাবি আছে, বোন আছে, যারা আছে সবাই দেখা করতে আসছে, যেহেতু সে নতুন জামার বাড়ি থেকে আসছে আজকে এখানে। তো সেও তাদেরকে সালাম করছে বা প্রণাম করছে, এই আর কি, সবার সাথে সে দেখা করছে। ইনভাইটেশনে অনেক মানুষ আসছে আজকে, বিভিন্ন গ্রাম থেকে আসছে, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে। তো অ্যাকচুয়ালি এখানকার ইনভাইটেশনের নিয়ম হচ্ছে, ধরেন আপনি যদি অনেক সম্মানিত মানুষ হন, তাহলে আপনাকে হয়তো 10 টাকার একটা নোট দিয়ে অথবা 100 টাকার একটা নোট দিয়ে, ধরেন আপনি বেশি সম্মানিত মানুষ, তাহলে 100 টাকার একটা নোট দিয়ে আপনাকে দাওয়াত দিবে। তখন আপনি অবশ্যই আপনার সম্মান রক্ষা করার জন্য গিফট নিয়ে আসতে হবে, হ্যাঁ। আর বেশিরভাগ মানুষকেই হচ্ছে টাকা দিয়ে তারা ইনভাইট করে না, যেহেতু হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। তো যারা হচ্ছে সম্মানিত মানুষ, যাদের টাকা পয়সা আছে, তাদেরকে একটা নোট দিয়ে, 100 টাকার নোট দিয়ে ইনভাইটেশন দেওয়া হয়। এটা হচ্ছে এখানকার দাওয়াতের নিয়ম। মূলত বিয়েটা হচ্ছে পাহাড়ের উপরে, তো আমরা এখন পাহাড়ের নিচে যাচ্ছি, সেখানে মাংস কাটা হচ্ছে। কিসের মাংস কাটছে বা কি কাটছে আমরা একটু এখন দেখবো। এই যে আমার বন্ধুদের সাথে আমি যাচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন এখানে মূলত ওনারা মুরগি কাটছেন আর কি। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মুরগির মাংস, সবই তো মুরগির মাংস না? আর কি কি কাটা হচ্ছে আজকের বিয়েতে? আর মাছ আর মুরগি শুধু? হ্যাঁ, সবজি শুকুর কি থাকবে আজকে? না। আচ্ছা, আজকে শুধুমাত্র মাছ আর মুরগি সবজি থাকবে। এরপরে আরো আপনাদেরকে দেখালাম, সেগুলো রান্না বান্না হচ্ছে। ও হচ্ছে সুমন, আপনারা দেখতেই পাচ্ছেন। ও হচ্ছে মারমা। তো ওদের আত্মীয়রই বিয়ে, ওর সাথে আজকে আমরা এখানে আসছি। তো সুমন, এই যে মেয়েটার আজকে বিয়ে হচ্ছে বলতে আজকে এখানে আনার পরে মেয়েকে কি দিবে না দিবে এগুলো হবে, তারপরে হচ্ছে সবাই বসবে, তাই না? তো 15 দিন আগেই তো মেয়েকে নিয়ে চলে গেছিল ছেলে, 15 দিন আগে। এভাবে তুমিও তো যদি কাউকে পছন্দ হয় নিয়ে চলে আসবা, নিয়ে আসার পরে ওই তোমাদের যে ধর্মীয় গুরু আছে ওনার মাধ্যমে তুমি বিয়ে করে ফেলবা, করে এরপরে শ্বশুর বাড়িকে জানাবা যে আমরা বিয়ে করে ফেলছি। এভাবে তো সবাই করে, তাই না? বেশিরভাগই তো এভাবেই করে। ভিডিওটি স্পন্সর করেছে ঝুমগড়.com। যারা ট্র্যাডিশনাল প্রোডাক্ট সেল করে থাকে, যারা ট্র্যাডিশনাল প্রোডাক্ট পছন্দ করেন, তারা এখনই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে অর্ডার করুন। আপনারা এখানে দেখছেন সবাই মিলে দেখছে এখানে কি হচ্ছে। আসলে মেয়েকে নিয়ে সবাই বসছে, বা এলাকার নেতৃস্থানীয় যারা আছে, মা বাবা আছে, সবাই নিয়ে বসছে যে কোন কোন শর্তে মেয়ে সে বাড়িতে চলে গেল বা ছেলে নিয়ে গেল, এটা এখন জানবে, বা হচ্ছে আরও কিছু শর্ত দিবে ছেলেকে যে মেয়েকে কি কি দিবে না দিবে। অ্যাকচুয়ালি এটা কোনো অপরাধ না এখানে, এভাবে সবাই যাবে, এভাবে সবাই যায়। পরে এসে মা বাবা জিজ্ঞেস করে কোন শর্তে তুমি চলে গেলা, ঠিক আছে? এটা কোনো অপরাধ না, আপনারা আবার ভাববেন না অপরাধ। এটাই হচ্ছে এখানকার ট্রেডিশন বা সংস্কৃতি। মেয়ে আগে চলে যাবে, পালিয়ে যাবে, দেন হচ্ছে আবার বিয়ে হবে, তারপরে সবাই মিলে বসবে। সবার ক্ষেত্রে এটা। এই এলাকাতে যত ছোট বাচ্চা আছে যারা এই বিয়েতে আসছে, তাদের সবাইকে এখানে আলাদাভাবে খাওয়ানো হচ্ছে, তারপরে বড়দের খাওয়ানো হবে। সেখানে তো অবশ্যই আমরা যাব, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আপনারা একটু দেখেন, আজকের বর হচ্ছেন উনি। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি কেন বরকে দেখালাম না। তো আপনি ভালো আছেন তো? ভালো লাগছে এখানে এসে? আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে উনি আজকে প্রথম আসছেন শ্বশুর বাড়িতে, নাকি আগে আসছিলেন? আগে আসছেন। আচ্ছা, যাই হোক, তো ওনাদের ট্রেডিশনাল পোশাক, আপনি আজকে লুঙ্গি পরে আসছেন, আপনাকে অনেক সুন্দর লাগছে। তো একটু আপনারা দেখেন, এ হচ্ছে উনি খুব সুন্দর একটা লুঙ্গি পরে আসছেন, মানে ট্রেডিশনাল পোশাক পরেই হচ্ছে শ্বশুর বাড়িতে আসে। প্রথমবার তো সবাই ট্রেডিশনাল পোশাক পরে আসে। তো আপনার শালাদেরকে দেখে, শালিদেরকে দেখে, সবাইকে দেখে কেমন লাগছে আপনার? এই তো মোটামুটি আনন্দ লাগছে না? আচ্ছা, যাই হোক, তো আপনারা দেখলেনই, না হয় আপনারা বলতেন যে কেন জামাইকে দেখালাম না। এখানকার বিয়েগুলোতে সরকারিভাবে কোনো কাবিন হয় না, এটা হচ্ছে সামাজিকভাবে জাস্ট হচ্ছে তাদের মধ্যে যা কিছু হবে। যদি ডিভোর্স দিতে চায় তাহলেও সামাজিকভাবে জাস্ট শেষ হয়ে যাবে, কোনো রেজিস্ট্রি হয় না, কোথাও রেজিস্ট্রি নাই, জাস্ট মুখে মুখে বিয়ে হয়ে গেল। এই যে আমরা খাওয়া শুরু করে দিছি আমার বন্ধুর সাথে, অলরেডি খাচ্ছি, ভালোই লাগছে এখানে সবার সাথে বসে খেতে। আচ্ছা, এই যে এক টেবিলে আমরা অনেকেই বসছি, এক টেবিলে কয়েকজন বসে খাচ্ছি। আমি মাছ নিলাম, মুরগি আছে এখানে, খাওয়া যাবে, যতক্ষণ ভালো লাগে খাওয়া যাবে।
একটা দাও, একটা না একটা দাও জাস্ট, আরেক পিস রাখো। এটা হাফ হাফ। আচ্ছা আমি একটা নিই ছোট্ট করে। আরে ভাই আমি নিই। ওকে, এমন কালচারাল প্রোগ্রাম আরও দেখতে পাবেন আপনারা আমার চ্যানেলে। তো যাই হোক, আমাদের আজকের বিয়ের ভিডিও শেষ। আপনি যদি এমন ডিফারেন্ট টাইপের কালচার সবসময় দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা আপনার জন্য পারফেক্ট। আপনি এখনই সাবস্ক্রাইব করুন।